কোনো এক ভ্যালেন্টাইনে লাল টুকটুকে শাড়ি পরে বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম। সেদিন লাল শাড়িতে আমাকে নাকি লাল পরীর মতো লাগছিল। দূর থেকে কোনো এক সুদর্শন পুরুষ এই লাল পরীকে দেখে প্রেমে পড়েছিল। আমি খুবই শান্তশিষ্ট এবং লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিলাম। আমার জন্য তার করা পাগলামি এবং তার দুষ্টু মিষ্টি কথাগুলো প্রথম দিকে আমার খুব বিরক্ত লাগলেও জানি না কেন জানি একটা সময় পরে তার এই দুষ্টু মিষ্টি কথা, তার পাগলামিগুলো আমার অনেক ভালো লাগে। আমি মানুষটাকে ভালোবেসে ফেলি। আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে। প্রেম ভালোবাসা এগুলো আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না। তার মধ্যে আমার বাবা ছিলেন গ্রামের মোড়ল। আমি খুব ভালোভাবেই জানতাম আমার বাবা আমার পছন্দ করা ছেলের সাথে আমাকে কোনো দিনও বিয়ে দিবে না। এই ব্যাপারটা নিয়ে আমি প্রায় প্রায় আমার প্রিয় মানুষের কাছে কান্না করতাম। সে শুধু আমাকে বলতো, চলে আসো না, একটাবার বিশ্বাস করে আমার হাতটা ধরো, তোমাকে আমি আমার মনের রাজ্যের রানী বানিয়ে রাখবো। গোপন থাকলো না আমার সম্পর্কের কথা। বাবা মা আমার পুরো ফ্যামিলি জেনে গেল। খুব খারাপ ব্যবহার করেছিল বাবা সেদিন আমার সাথে। মাকে অনেক বকাবকি করেছিল। এক পর্যায়ে বাবা আমাকে বলেই দেয় সে ছেলেকে আমি বিয়ে করলে আমাকে কোনো দিন মেনে নিবে না। সকল রকম যোগাযোগ আমি বন্ধ করে দিই তার সাথে। কিন্তু সে আমাকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে। একটা সময় পরে আমি আর তাকে ছাড়া থাকতে পারিনি। মা বাবা ভাই বোন পরিবার সবাইকে ছেড়ে আমি পালিয়ে আমার প্রিয় মানুষের কাছে চলে যাই। আমাকে পেয়ে আমার প্রিয় মানুষের খুশির যেন শেষ ছিল না। আমিও খুশি ছিলাম, কিন্তু বাবা মার জন্য একটু টেনশন হচ্ছিল। আমাদের বিয়ে হয়ে গেল, সংসার হলো, সবকিছু খুব ভালো চলছিল। আমার হাজবেন্ড শহরে কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি প্রথম থেকেই তার সেই বাসায় গিয়েই থাকতাম। বলেছিল এখানে কিছুদিন থাকো, তারপরে সে আমাকে তার বাসায় নিয়ে যাবে। সে যখন বাইরে চলে যায় আমার প্রচন্ড মন খারাপ হয়। একা একা কিছু ভালো লাগতো না। মা বাবার সাথে কথা বলার খুব ইচ্ছে হতো, কিন্তু শুনেছিলাম বাবা বলেছেন আমার জন্য তার বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে আমার কেন জানি মনে হয় মানুষটা মনে হয় আর আগের মতো নেই। আমাকে আগের মতো কেয়ার করে না। আমি রাগ করলে আমার রাগ ভাঙায় না। আমি মন খারাপ করলে হাজারো কোশ্চিন করে আমাকে আর অস্থির করে না। অভিমান করলে পাশে এসে বসে না। একটা মানুষের হঠাৎ এতটা চেঞ্জ আমাকে মানসিকভাবে অনেক বেশি যন্ত্রণা দিত। প্রায় প্রায় এসব নিয়ে আমাদের প্রচন্ড ঝগড়া হতো। একটা সময় পরে দেখলাম আমাদের যেদিন ঝগড়া হয় সেদিন সে আর বাসায় ফিরতো না। সারাটা রাত আমি ছটপট করতাম। সে মোবাইল বন্ধ করে কোথায় যেত, কি করতো কিচ্ছু জানতাম না। একদিন খুব জেদ করলাম আমাকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য, তার বাবা মার সাথে কথা বলাই দেওয়ার জন্য। সে কিছুতেই রাজি হলো না। অনেক ঝগড়া হলো। একটা পর্যায়ে সে আমার গায়ে হাত তুললো। আমার বুঝতে বাকি থাকলো না আমি যে মানুষটাকে ভালোবেসে আমার সব ছেড়েছিলাম সেই মানুষটা এখন আর আগের মতো নেই। খুব কান্না করেছিলাম সেদিন আমি। আমার সবকিছু শেষ হয়ে যায়।